নমস্কার সকলকে। আমি আবৃত্তি পরিবেশনা একটু সময় চেয়ে নিচ্ছি সকলের কাছে, কিছু কথা বলার আছে। আমি প্রথমেই একজন মানুষের নাম আজকে করতে চাইছি, যাকে দেখে ছোট থেকে আমি ভীষণ অনুপ্রাণিত হয়েছি, ভীষণ তাকে ফলো করতাম সবসময় যে তার মতো হব। এবং আমাদের যে এলাকা অর্থাৎ দেবগ্রাম নদিয়াতে আমাদের দিদির বাড়ি রুশিয়াদি। তো রুশিয়াদির অনুষ্ঠান দেখার জন্য একটা সময় সকলে উৎসাহিত হয়ে থাকতো, এলাকার লোকজন সবাই জিজ্ঞাসা করতো আজকে তোদের প্রোগ্রাম, এরকম একটা ব্যাপার ছিল এই মানুষটার জন্য। আমি সত্যি কথা বলতে তার ব্যাপারে বলতে গেলে আমার অনেকটা সময় লেগে যাবে, হয়তো এখনো অনেক নাচ বাকি আছে। কিন্তু আমি একটা কথা একটু বলতে চাই যে শুধুমাত্র নাচ নয়, রুশিয়াদি অনেক কিছুই ভালো পারতো এবং পারে, এখনো পারে। কারণ আমি মনে করি যে কারোর মধ্যে কোনো গুণ থাকলে সেটা কখনো চলে যায় না বা হারিয়ে যায় না, শুধু চর্চার অভাবে হয়তো তার উপরে একটু ধুলো পড়ে, এইটুকু আমি মনে করি। তো রুশিয়াদি খুব ভালো কথা বলতে পারতো, রুশিয়াদি খুব ভালো অ্যাঙ্কারিং করতো, আবৃত্তিটা করতো, কিন্তু সেভাবে আমার হয়তো শোনার অভিজ্ঞতা বা হয়নি বা মনে পড়ছে না এখন হয়তো। কিন্তু আমি অ্যাঙ্কারিং দেখেছি, আমি রুশিয়াদির অডিও বিজ্ঞাপন দেখেছি। পরবর্তীতে আমি যখন সেগুলো করতাম আমার তখন শুধু রুশিয়াদির কথাই মনে পড়তো যে ওই মানুষটাকে দেখে কিন্তু আমি এগুলো শিখেছি ছোট থেকে। নাচ শিখতে গিয়ে অনেক কিছুই শেখা হয়েছে। আমি রুশিয়াদির প্রাক্তন ছাত্রী, শুধু প্রাক্তন বলবো না, কারণ প্রাক্তন বললে ব্যাপারটা খুব সীমিত হয়ে যাবে। আমি এখনো নিজেকে রুশিয়াদির ছাত্রী বলেই মনে করি এবং রুশিয়াদির ছাত্রী বলে নিজেকে পরিচয় দিতে আমার খুব ভালো লাগে। তার কারণ হয়তো এখানে অনেকেই অজানা যে রুশিয়াদি কিন্তু ভীষণ গুণী একজন মানুষ আমার চোখে দেখা, এবং শুধু গুণী বলে না, রুশিয়াদি খুব ভালো একজন মনেরও মানুষ। আমার জীবনে রুশিয়াদির অনেক অবদান আছে, মানে আমার নৃত্য জগৎ বা নৃত্য জীবন যতটা এগিয়েছে তার পিছনে রুশিয়াদির অনেক অবদান আছে। আমি রুশিয়াদিকে দেখেই আজকে শিখেছি বলে আপনাদের সামনে দাঁড়িয়ে এখানে কিছু কথা বলতে পারছি। তাই যে মানুষটা সেই আমার শেকড়টা তৈরি করেছিল, একটা চারা গাছকে জল দিয়ে বড় করেছিল, আমি সেই মানুষটাকে একবার একটু মঞ্চে ডেকে নিচ্ছি। দিদি একটু এসো তুমি, আজকের দিনটা এত ভালো লাগছে আমার আসতে পেরে। একটু দেরি হয়ে গেছে আমার আসতে, দিদি আমাকে অনেক আগে আসতে বলেছিল। আসলে দিদির সাথে আমার খুব পারিবারিক সম্পর্ক, মানে দিদির সাথে আমার ছাত্রী আর শিক্ষিকার থেকেও অনেক বড় সম্পর্ক। দিদিকে আমি খুব ভালোবাসি, সবথেকে বড়, মানে এতগুলো কথার মধ্যে সব থেকে ঊর্ধ্বে হচ্ছে একটাই, যে দিদিকে আমি খুব ভালোবাসি। এটাই থেকে যাক। আর আমি মনে করি যে দিদির যে এই যাত্রাটা এখানে শুরু হলো, নৃত্যাঙ্গনের যাত্রাটা, তো এই যাত্রাটা কিন্তু এখান থেকে অনেক দূর এগোবে। সারা কোন্নগর একদিন দিদিকে চিনবে, কারণ মানুষটা খুব গুণী মানুষ। আমি মনে করি যার গুণ থাকে সে যে কোনো জায়গাতেই বড় হয়ে উঠতে পারে, মহিরুহ হতে পারে। তো আজকে যদি দিদি এই আবারও একটা চারা গাছ থেকে দিদি শুরু করেছে, এই চারা গাছটা যেন এই এলাকাতেই একটা মহিরুহে পরিণত হয়, আমি এটাই শুধু চাইবো আজকের দিনে দাঁড়িয়ে। কারণ আমার ভীষণ ভালো লাগছে দিদি এত তাড়াতাড়ি এত মানুষকে দিদি এক করতে পেরেছে, আমাদের সকলকে এক করতে পেরেছে। এটাই দিদি এরকমই ছিল, দিদি এরকম আছে, আর দিদি এরকমই থাকবে। আমি এটাই চাই। আজকে শুধু এই কথাটুকু আমি বলবো বলে অনেক দূর থেকে এসেছি, কারণ এই মানুষটা দেখেছে বলে শুধু এসেছি, শুধুমাত্র এই মানুষটার জন্য এসেছি আজকে। আমি জাস্ট একটু ওর সম্বন্ধে বলে নিচ্ছি। ও যখন ক্লাস 4-এ পড়ে তখন আমাদের বাড়িতে আসে। আমার বাবা আমাদের মানে আমরা কি নাচের সংস্থা করেছিলাম, তার নাম ছিল যুবধারা নৃত্য নাট্য সংস্থা, যেখানে নাচ, নাটক, গান সমস্ত কিছুই হতো। তো বাবা বাচ্চাদেরকে নাটক শেখাতেন, তো তখন ও প্রথম এসেছিলো। তো নাটকটির নাম আমার মনে নেই, ওই থেকেই সচ্চা ভগবান, মানে অসাধারণ নাটকটা ছিল। শুরুই ছিল 3 ভাগ জল 1 ভাগ স্থল, অসাধারণ। যাই হোক, আমি মার্জনাকে মানে একটা দৃষ্টান্ত আমি আমার স্টুডেন্টদের সামনে বলতে চাইছি। ও জীবনে প্রচুর লড়াই করছে, এখনও করে যাচ্ছে, এবং ও না কোনো ছোটো কাজকে মানে কোনো কাজকে ছোটো বলে মনে করে না। ও প্রত্যেক দিন একটা নতুন দিন করে শুরু করে। হ্যাঁ, ও আমার কাছে নাচ শিখেছিল, এটা ওর ভালোবাসা, কিন্তু পরবর্তীকালে ওর এখন যেটা আর কি প্যাশন বা ওর প্রফেশন, ও সম্পূর্ণ মানে অভিনয়ের দিকে যাচ্ছে, আবৃত্তির দিকে যাচ্ছে, সংসারিকার দিকে যাচ্ছে। এই বেবি সিনেমাতে ওই কি ছোট্ট অভিনয়ও করেছে। রঘু ডাকাত বলে কি সিনেমাতে ও অডিশনও দিতে যাচ্ছিল, সেখানে একটা রিজেক্ট হয়েছে। সেটাকেও ও এত সুন্দর করে তুলে ধরেছে যে ব্যর্থতার মধ্যেও একটা সৌন্দর্য রয়েছে।
সেই সৌন্দর্যটা কিন্তু তুলে ধরেছে। মানে ওকে দেখে শেখার আছে। আমি এখানে সেই সকল মানুষদেরকে আহ্বান করেছি যাতে আমার ছাত্রছাত্রীরা এদেরকে দেখে শেখে। যেমন মানা পিসি এই বয়সে এখনো, মহুয়া কাকিমা, মানে বয়সের সংখ্যা মাত্র, মহুয়া কাকিমা আমাদের পাড়ার গর্ব। অপু কাকু পাড়ার জন্য এগিয়ে আছে, আমরা প্রত্যেকেই এগিয়ে আসছি। এবং সোমনাথ, প্রিয়ানিকাদি এরা প্রত্যেকেই এসছে, যোগদান দিয়েছে। ওইদিকে ছান্দসী থেকে দুর্গাদি এসেছিলেন। এটা প্রত্যেককে দেখে কিন্তু শেখার আছে। আমি মানে আমার ছাত্রছাত্রী শুধু নাচ শিখবে, পড়া শিখবে কিন্তু কোনো সময় চাই না, চাই একটা ভালো মানুষ হোক। একটা মানে ভালো মানুষ হতে গেলে মানে যেটা দরকার সেটা যেন ওরা হোক। এখনকার কেউ না মানুষই নমস্কার কি, প্রণাম কি, আমরা এগুলো করি না সাধারণত। এইটা যাতে আসে। এখন ভীষণভাবে মানুষ ব্যস্ত, একটু ধৈর্য নেই, একটু ধৈর্যটা তৈরি করতে হবে। আমারও নেই, সেটা আমি আমার বাড়ির লোকজন বলে থাকি, ভীষণ রাগি, ভীষণ ধৈর্যহীন। তো যাই হোক, তো সেই সকল কাটিয়ে আমরা উঠবো। আর বেশিক্ষণ সময় নেব না, ও অনেক দূর থেকে এসে সেজন্য ওকে অনেক ধন্যবাদ। ভীষণ ব্যস্ত মানুষ, ব্যস্ততা মানে কালকে 3টে প্রোগ্রাম রয়েছে পরপর, সেইখান থেকেই সময় বের করে এসেছে আমার ডাকে, তার জন্য ওকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমরা এবারে মূল অনুষ্ঠানে ফিরে যাই। আমি বেশি সময় আর নেব না। গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হঠাৎ দেখা কবিতাটি আমি পাঠ করছি।